রাজু ও বিজু দুই ভাই বাবার রেখে যাওয়া হোটেলটা দুই ভাই মিলে সামলায়। বিজু, এই বিজু, বাজারের ফর্দ করে রেখেছি, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আয় তো। আর হ্যাঁ, আসার সময় সব মিলিয়ে নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ দাদা, এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, এসে সব হিসাব দিতে হবে কিন্তু আমাকে। হ্যাঁ দাদা, রোজই তো এসে সবকিছুর হিসাব তোকে দিতে হয়, এ আর নতুন কি? হয়েছে হয়েছে, আর কথা বাড়াতে হবে না। হিসাব না রাখলে হোটেলটা কবে লাটে উঠে যেত। এবার যা, কথা আর বাড়াস না, যা কাজটা সেরে আয়। বিজু আর কথা বাড়ালো না, ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো বাজারের দিকে। বাজার শেষে আবার তাড়াতাড়ি ফিরে রান্না বসাতে হবে ওকে। শুধু রান্নাই নয়, হোটেলের সব কাজই বিজুকে দেখতে হয়। তবুও বড় ভাই রাজু সব সময় বিজুকে কাজের খোঁটা দেয়। কিছুক্ষণ পরে দেখি কি কি আনলি বাজার থেকে, দেখা তো আমাকে। বিজু এক এক করে ব্যাগ থেকে সব বের করে। বিজু ব্যাগ থেকে সব বের করে হিসেব দিতে লাগলো। অনেক বেলা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করতো, লোকজন এসে পড়বে নয়তো। আর রাজু এক এক করে হিসাব মেলাতে লাগলো। বিজু গিয়ে রান্না শুরু করলো। রান্না করা, লোকজন আসলে সবাইকে খেতে দেওয়া, বাজার করা, এগুলি সবই বিজুর কাজ। কিন্তু এত কাজ করার পরেও বিজুকে কখনো টাকা পয়সা দিত না তার বড় ভাই। কিন্তু একদিন কয়েকজন বসেছিল, সে পথ দিয়ে বিজু বাজার করে ফিরছিল। বিজুকে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, আরে পিজুদা যে, তা বাজার করে ফিরলে মনে হচ্ছে, তা কি কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ দাদা, হোটেলের সব বাজার করতে এসেছিলাম। এখন যাই, পরে কথা হবে। গিয়ে আবার রান্না বসাতে হবে। সারা জীবনে হোটেলের কাজ করে কাটিয়ে দিলে, তোমার দাদা কি তোমার চাকর বানিয়ে রাখবে? এমনই তো মনে হচ্ছে। না না, দাদা আমারটা ঠিক বুঝে দেবে। দিলেই ভালো, তবে ও ছেলে টাকার ভাগ কাউকে দেবে না, তোমাকেও না। মিলিয়ে নিয়ে না হয় আমার কথাটা। বিজু আর কিছু না বলে হোটেলে ফিরে এলো। ভাবলো, আচ্ছা, ওরা যা বললো তা যদি সত্যি হয়, যাই একবার কথা বলে দেখি। এরপর বিজু গেল বড় ভাই রাজুর কাছে, গিয়ে বলল, দাদা, তোর সাথে একটু দরকার আছে। আমার সাথে কথা? তুই কি বলবি বল এখনই। দাদা, আমার কিছু টাকা লাগবে। টাকা? তুই আবার টাকা কি করবি? এত কিছু শুনে কি করবি? তার থেকে বরং আমাকে কিছু টাকা দে, আমি আমার কাজটা শেষ করে আসি। রাজু কথাটা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, এখন যা তো, কাজ কর। বিজু চলে যেতেই রাজু মনে মনে ভাবলো, ও কি এখন টাকার ভাগ চাইবে? না না, তা তো হতে দেওয়া যাবে না। এই সব কিছু সবই তো আমার। বেশ কিছুদিন ধরে ভালোই রোজগার শুরু হচ্ছিল, ভাবলাম অর্ধেকটা সরিয়ে রাখবো, কিন্তু এখন দেখি একটা হিসেব নিতে চলে এসেছে। যেভাবে হোক ওকে সরাতে হবে আমার এখান থেকে, নয়তো টাকার হোটেল দুটোই আমার হাতছাড়া হয়ে যাবে। রাজু পায়চারি করতে লাগলো আর মনে মনে ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে বিজুকে সরাবে। অবশেষে একটা বুদ্ধি বের করলো রাজু। পরের দিন সকালে বিজু বাজার থেকে ফেরার পর রাজু ডাকলো তাকে।
আর বলল, ইজু, তোর বাজার করা কি শেষ? বাকি টাকাগুলো ফেরত দে তো। আর হ্যাঁ, চল তো সব মিলিয়ে নিই একবার। বিজু বাকি টাকাটা রাজুর হাতে দিল। রাজু সেই সুযোগে সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিয়ে পকেটে রাখলো আর হিসাব মেলাতে গিয়ে বলল, ইজু, এখানে 200 টাকা কম কেন রে? বিজু একটু ঘাবড়ে গেল। সে বলল, কম কেন হবে দাদা? তুই ঠিক করে মিলিয়ে দেখ। তুই নিজেই গুনে দেখ, তাহলেই বুঝতে পারবি। তুই নিশ্চয়ই টাকাগুলো সরিয়ে নিয়েছিস। নিজেদের হোটেলের টাকা তুই চুরি করতে পারলি। তোকে তো বলেছিলাম যে আমি টাকাটা দেব, তবুও তুই লোভ সামলাতে পারলি না। তুই এই কাজটা করতে পারলি। এসব তুই কি বলছিস? আমি কেন চুরি করতে যাব? আমি তো সব টাকাই তোর হাতে এনে দিলাম। চুরি করে আবার আমার মুখে মুখে কথা বলছিস? যা, বেরিয়ে যা এখনই আমার হোটেল থেকে। আমি কোথাও যাব না। এটা আমার বাবার হোটেল। এখানে তোর আমার সমান অধিকার। আর তাছাড়াও আমি তো হোটেলের সব কাজ করি। এই তো কয়টা রান্না করছিস, তাতেই এত বড় কথা? যা বলছি, বেরিয়ে যা। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, কিন্তু দেখবি তোর থেকেও আমি একদিন বড় হোটেলের মালিক হব। এটা বলে বিজু সেখান থেকে চলে গেল। ওদিকে রাজু তো বেজায় খুশি। আজ থেকে এই পুরো হোটেলের মালিকটাই সে। কিন্তু বিজু বাড়িতে গিয়ে ভাবতে লাগলো, আমি তো কোনোদিনও একটা টাকাতেও হাত দিইনি, কোনো টাকার হিসাবও চাইনি, তবুও দাদা এরকমটা করতে পারলো আমার সাথে। বেশ, এবার আমিও দেখিয়ে দেব সৎ পথে থেকে কাজ করে। 2 দিন পরে বেশ কিছু টাকা জোগাড় করলো। তা দিয়ে রাজুর হোটেলের ঠিক পাশে ছোট্ট করে একটা চালা ঘর করলো। যে কটা টাকা বেঁচে আছে তা দিয়ে তো চাল কিনতেই ফুরিয়ে যাবে। অন্য কিছু কিনবো কি করে? এরপর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বাড়ির পেছনের দিকের বাগান থেকে কুমড়োর ফুল তুলে আনলো বেশ কিছু। আরো নিল কচুর শাক। পাশের গাছ থেকে নিল কয়েকটা মোচা। এইগুলো নিয়ে চললো তার নিজের তৈরি হোটেলের দিকে। এরপর সেখানে গিয়ে রান্না শুরু করলো। কুমড়ো ফুল বড়া, কচুর শাক আর মোচার বড়া। দুপুর হতে না হতেই 2-1 লোক আসতে লাগলো। কি বিজুদা, নতুন হোটেল দেখছি, ব্যাপার কি? তোমাকে তো আগেই বলেছিলাম, তোমার ভাই তোমাকে ভাগ কিছুতেই দেবে না। তা চাকরি সেসব কি কি রান্না করলে বলো তো একবার। কুমড়ো ফুলের বড়া, কচুর শাক, মোচার চপ আর ছোট মাছের চচ্চড়ি। বাহ, কতদিন খায় না এসব রান্না। রাজুর হোটেল তো রোজ একেরই খাবার। এবার যদি মুখে রুচি ফেরে তবে তো ভালোই হলো আমাদের। এরপর সবাই খেতে বসলো। খাবারগুলো খেয়ে বেশ তৃপ্তি পেল সবাই, আবার দামও কম। সব মিলিয়ে বিজুর হোটেলে এসে সবাই খুব খুশি। রোজই এমন নতুন নতুন খাবার কম দামে খেতে পেরে এখন রাজুর হোটেল থেকে বিজুর হোটেলের লোক বেশি হয়। এইসব দেখে হিংসেই জ্বলে যাচ্ছিল রাজু। সে মনে মনে ভাবলো, এইভাবে চললে তো আর আমার হোটেল লাটে উঠতগুলো দিন হয়ে গেল, লোকজন আসে না আমার হোটেলে। সব হয়েছে বিজুর জন্য। এরপর রাজু গেল বিজুর হোটেলে। গিয়ে দেখলো কতগুলো লোক খাচ্ছে ওর হোটেলে। খাওয়া শেষে সবাই টাকা দিয়ে চলে গেল। বিজু টাকা গুনছিল। রাজু গিয়ে বলল, আমার হোটেল বন্ধ করে দিয়ে এখন নিজে তো বেশ টাকা গুনছিস। এ কি দাদা, তুই এখানে? হ্যাঁ, দেখতে এলাম কেমন চলছে তোর হোটেল। আমার থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়ে হোটেল খুলছিস, তাও আবার আমার হোটেলের পাশে। দেখ দাদা, এই জমিটা বাবার জমি। আমি সেখানে এই ছোট্ট চালা ঘরটা করে হোটেল বানিয়েছি। আর তোর কোনো টাকা আমি চুরি করিনি। চুরি করে আবার বড় বড় কথা। চুরি না করলে এতগুলো টাকা কোথায় পেলি তুই?
এই বলে রাজু বিজুর হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। বেশ কিছুদিন কেটে গেল। একদিন বিজু রান্নার কাজ করার সময় শুনতে পেল বাইরে কিসের যেন হইচই হচ্ছে। ও তাড়াতাড়ি বাইরে এসে দেখলো রাজুর হোটেলের সামনে কিছু লোক জড়ো হয়ে আছে। বিজু সেখানে যেতেই একজন লোক ওকে বলল, এই দেখো বিজুদা, এই বিজু, দেখো দেখো তোমার দাদার কাণ্ড। আমি তো আগেই বলেছিলাম, ও তো মানুষের সুবিধা নেই। কেন হোটেল বন্ধ কেন হবে? কি হয়েছে ওখানে? কি আবার হবে, বাপের শাস্তি পাচ্ছে। তোমাকে বের করে দিয়েছিল না হোটেল থেকে, এবার ওর হোটেলটাই বন্ধ হলো বলে। তোমার দাদা নাকি হোটেলে কম দামে পচা মাছ মাংস এনে রান্না করে। এই জন্য পুলিশ এসে তার হোটেলটা বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে বিজু তাড়াতাড়ি গেল রাজুর কাছে। বিজুকে দেখে রাজু কাঁদতে লাগলো আর বলল, বিজু ভাই আমার, আমাকে আমাকে ক্ষমা করে দিস বিজু। আমার জন্য আমার অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি এখন। সেদিন তোকে চোর সাজিয়ে হোটেল থেকে বের করে দিয়েছিলাম, তারপরে আবার তোর কষ্ট করে রোজগার করা টাকা আমি নিয়ে নিয়েছিলাম, তাই আজ আমার এই সর্বনাশ। এখন তো আমার না খেয়ে মরতে হবে যে। বিজু সবটা শুনে চুপ করে থাকলো কিছু সময়। তারপর, দাদা, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে তুই আমাকে চোর সাজিয়েছিলি শুধুমাত্র এই হোটেলটা নিজের করার জন্য। কিন্তু তোর এই বিপদের দিনে ওসব পুরনো কথা আর আমি তুলতে চাই না। তুই যদি চাস তাহলে আমার হোটেলে আমার সাথে কাজ করতে পারিস। চিন্তা করিস না, আমি তোকে বের করে দেব না। এত কিছুর পরেও তুই আমাকে ক্ষমা করে তোর হোটেলে জায়গা দিয়েছিস। আমার আর কিচ্ছু লাগবে না, তুই আমাকে ক্ষমা করে দিলেই আমি মুক্ত। এরপর থেকে ওরা দুজনে মিলে বিজুর হোটেলের কাজ করত, আর যে টাকা হতো তা দুজনে ভাগ করে নিত। নিজের ভুল বুঝতে পেরে রাজুও এখন বিজুর সাথে ভালো ব্যবহার করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।